আমার মা নেই, আমার পরিবারের কেউ নেই, আমি একেবারে একা। আর সুন্দরপুরের লোকেরা আমাকে খুব ভালোবাসেন। তারাই মিস্টার চ্যাটার্জিকে জোর করেন আমাকে বিয়ে করার জন্য। উনি প্রথমে মেনে নেননি, তারপরে ওনাকে খুব জোর করাতে অবশেষে উনি আমাকে বিয়ে করতে রাজি হন। তার মানে রণজয় চ্যাটার্জি শুধু তোমাদের এলাকার লোকের চাপাচাপিতে তোমাকে বিয়েটা করতে বাধ্য হয়েছেন, তাই তো? খানিকটা তাই স্যার। আর উনি তো আসলে খুব দয়ালু মানুষ। উনি হয়তো ভেবেছেন আমার বাবা নেই, মা নেই, পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা কোথায় যাব, কি করব, এত কিছু ভেবেই হয়তো উনি আমার উপর দয়া করেছেন। এটাই একটা কারণ। আর তাছাড়া উনি সবসময় আমার পাশে আছেন। উনি চান যে আমি লেখাপড়া করি, আমি একজন বড় ডাক্তার হই। আর জীবনে চলার পথে আমার যা যা সাহায্য লাগবে, একজন ডাক্তার হওয়ার জন্য আমার যা যা হেল্প লাগবে, সেটা উনি করবেন, উনি আমার পাশে দাঁড়াবেন। কিন্তু এই নেতা তো কমপ্লিটলি অন্য কথা বলছে। ও তো বলছে তুমি ওই গগনা নামের লোকটার বাগদত্তা। স্যার, আপনার কি মনে হয় আমি একজন সমাজ বিরোধী গুন্ডা, একজন ক্রিমিনাল, একজন বর্বর লোকের বাগদত্তা হতে যাব? স্যার, আমি সারা জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি। আমি সবসময় স্বপ্ন দেখে এসেছি একজন ডাক্তার হওয়ার, একজন আদর্শ মানুষ হওয়ার। আর এই স্বপ্নটা আমার বাপিও দেখে এসেছে। কিন্তু এই স্বপ্নটা পূরণ হওয়ার অনেক আগেই আমার বাপি আমাকে ছেড়ে চলে যান, বরং চলে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু আমার বাপির চলে যাওয়ার পরও এই স্বপ্নটা আমি প্রতি মুহূর্তে দেখি, আমি প্রতি মুহূর্তে ভাবি যে আমি পূরণ করব। আমার বাবাও চাইতেন যে আমি একজন বড় ডাক্তার হব, একজন আদর্শ মানুষ হব, নিজের পায়ে দাঁড়াবো। আর এই স্বপ্নটা পূরণ করার জন্য মিস্টার রণজয় চ্যাটার্জি সহযোগিতার হাত বাড়িয়েছেন। উনি আমার পাশে দাঁড়িয়েছেন, সব রকম ভাবে সাহায্য করছেন উনি। আর যেই মানুষটা আমার জন্য এত কিছু করছে, তাকে যদি আজ আমার জন্য শাস্তি পেতে হয়, তাহলে আমার তো আর অপরাধ বোধের শেষ থাকবে না স্যার। আর শুধু এই কারণে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি একবার আপনার মেয়ের কথাটি ভেবে দেখুন, একবার আমাকে আপনার মেয়ের জায়গায় বসিয়ে দেখুন, তাহলে আমার বিশ্বাস আপনি ঠিক সিচুয়েশনটা বুঝতে পারবেন। আর আমার স্বামীর উপর কোনো অন্যায় হতে দেবেন না। মিস্টার রণজয় চ্যাটার্জি খুব ভালো মানুষ, ওনার মতো সৎ মানুষ সত্যি খুবই বিরল। শুধু এইটুকুই আমি আপনার কাছে বলতে এসেছিলাম স্যার, আমার বাচালতা মাফ করবেন। আর এখন সবই তো জেনে গেলেন আপনি, বাকি সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি যেটা ভালো বুঝবেন তাই করবেন। তোমার ফোন আছে? হ্যাঁ স্যার। তোমার নাম্বারটা আমাকে দাও। আমার নাম্বার? হ্যাঁ, ভয় নেই, আমি তো তোমার বাবারই মতো। আমার কাছে তোমার নাম্বারটা দিলে কোনো প্রবলেম নেই। বলো। 9830। স্যার, আপনি আমাকে ঠিক 3:30 আসতে বলেছিলেন। আমি জানি, আপনি একটু অপেক্ষা করুন। ওকে স্যার। শোনো, আমি তোমার নাম্বারটা লিখে নিলাম, আমি যে কোনো সময় তোমাকে ফোন করব। আর তোমারও যে কোনো প্রয়োজন হলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করো। আমার কার্ডটা রাখো। থ্যাংক ইউ স্যার। ইমনের মতো লাগলো গলার স্বরটা। কে কথা বলছে স্যারের সঙ্গে? আসুন। ওকে স্যার। তুমি এখানে? প্রয়োজন ছিল।
মানে? আপনি এখানে আমার সাথে মিটিংয়ে এসেছেন, ওকে? আর আমার কাছে যে কোনো প্রয়োজনে যে কেউ আসতে পারে। উনি যদি আপনার পরিচিত হনও, সেই ইন্টিমেসিটা এই ঘরের বাইরে দেখালেই বোধহয় আমার ভালো লাগবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই এম সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। ইউ শুড রাদার বি সরি, ওকে? তুমি যাও ইমন মা, তোমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। শুনুন, আপনাকে অন্য কথা বলার আগে একটা কাজের কথা বলি। আপনার স্ত্রীটি একটি রত্ন, আপনি একে সারা জীবন যত্ন করে রেখে দেবেন। অ্যান্ড দিস ইজ মাই অ্যাডভাইস টু ইউ। আশা করি আপনি আমার কথাটা মনে রাখবেন। চলো আস্তে আস্তে। বুড়িমা, মনে হইল জামাইরে দেখলাম। জামাইয়ের মতো দেখতে একটা লোক গেল। ওটা তোমার জামাই ছিল। কি জামাই? এটা জামাইয়ের অফিস? এটা কেন আসো? তোমার জামাইয়ের নামে কমপ্লেন করতে। নালিশ? পড়ে যাবে ভানু, পড়ে যাবে। আর এখানে পড়ে গেলে না কেলেঙ্কারি কাণ্ড হবে। চলো। তুই কি কইলা বুড়িমা? বড় বাবুর কাছে জামাইয়ের নামে নালিশ করতে এসছো? আচ্ছা ঠিক আছে, তুমি কি এখন এখানে কান্নাকাটি করে সময় নষ্ট করবে? আমাকে কিন্তু যেতে হবে তাড়াতাড়ি। চলো 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 চলো। আচ্ছা, তো তুমি যাবে না? ঠিক আছে, একা যেতে পারলে ভালো। আমি তাহলে এখান থেকে একাই চলে যাচ্ছি। আর যদি মনে করো এটা তোমার জামাইয়ের অফিস, জামাইয়ের অফিসে তুমি থাকবে, তাহলে থেকে যাও। আমি আসছি। হ্যাঁ জানতাম একা একা যেতে পারবে না, আমার সঙ্গেই যেতে হবে। তাহলে সময় নষ্ট করছো কেন? ওদিকে চ্যাটার্জি বাড়িতে ধুন্দুমার কাণ্ড লেগে গেছে। চলো তাড়াতাড়ি চলো। আমি জানি না। তুমি সব জানো, সব জানো, কোথায় গেছে না গেছে সব তুমি জানো। এখন জানি না বলে আমি বিশ্বাস করবো? আশ্চর্য, তোমরা বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই। আমি যখন বলছি যে আমি জানি না, আমি জানি না। জানলে আমি কেন বলবো না বলো দেখি? হ্যাঁ, ইমন যখন বেরিয়েছে তখন তো আমি এখানে ছিলামই না। আমি স্নানে গেছিলাম, স্নান থেকে ফিরে এসে দেখি ইমন নেই। আমি নিজেও অবাক হয়েছি যে ও আমাকে বলে গেল না। ও যাওয়ার সময় তোমাকে বলে যায়নি, কারণ তুমি দোষে ভাগে হতে চাওনি বলে। তাহলে এ কথা বলোনি যে তুমি জানতে নে। তোমার অনুমতি ছাড়া সে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। হাতে রাখতে যায় না, একজনকে হাতে রাখতে চায়। তো সব আমরা জানি, তুই ভেবনি আমরা কিচ্ছু জানি না। দেখো দিদি, আমি খুব স্পষ্ট করে বলছি যে আমি জানি না ইমন কোথায় গেছে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা যদি আমার কথা বিশ্বাস করতে না চাও, আমি তো পারবো না, আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না। মেজ বৌদি, বিশ্বাস কি করে হবে বলো তো? তুমি ওর সঙ্গে সবসময় থাকো, তোমার সঙ্গে যত ওর লেনা দেনা, তোমার সঙ্গে ওর বেশি ভাবসাব। এ বাড়িতে সব থেকে বেশি কথা বলে তোমার সঙ্গে। তুমি তো আজকাল লোকে ট্রেনিং দিচ্ছ। তুমি না জানলে কে জানবে? হ্যাঁ, একটা কথা বললেই তো হলো না যে তুমি জানতে না। কি বলতে চাইছো ঠাকুরপো? আমি মিথ্যে কথা বলছি? আলবাদ বলছো। তুমি সব জানতে, জেনে শুনে মিথ্যে কথা বলছো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।